প্রতিদিনই ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে তারাও এটা তাদের আন্দোলনে সময় দিচ্ছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা স্বতন্ত্র পে স্কেল চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি আমাদের চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের আন্দোলন চলছে, আজকে আমরা 6ষ্ঠ দিনের মতো আমাদের কর্মবিরতি, 6ষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছি আমরা। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের আন্দোলন আমরা অনেক আগেই শুরু করেছি, তো আমাদের 6ষ্ঠ দিনের মতো 15 দিবস কর্মবিরতি আমাদের চলছে অনির্দিষ্টকালের জন্য। আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী আমাদের শিক্ষক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, কিন্তু সেটি আপাতত সেটি স্থগিত হয়েছে এবং আমরা আশা করছি যে খুব নিকট সময়ের মধ্যেই সরকারের সাথে আমাদের শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক হবে, সেখানে নিশ্চয়ই এর কোনো ফয়সালা হবে, আমরা সে আশায় আছি। দেখি আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি আমাদের চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য। আসলে আন্দোলন এখনো একই অবস্থায় আছে। 8 দিন ধরে আমরা প্রতিদিন অবস্থান কর্মসূচি করছি কর্মবিরতিতে থেকে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা স্বতন্ত্র পে স্কেল চাই এবং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা লেভেলে সবার জন্যই আমাদের প্রতিবেশী দেশগুলোর আলোকে যেন নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। পে স্কেল করা হয়, সুযোগ সুবিধা বরাদ্দ দেওয়া হয়, তার ফলে হবে যে আসলে আমাদের এডুকেশনের কোয়ালিটি এনশিওর হবে এবং প্রপার ইনভেস্টমেন্ট যদি থাকে। আদারওয়াইজ আসলে এখানে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো না এবং উন্নত বিশ্বের সাথে কখনোই আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। শিক্ষার্থীরা তো অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ তারা সেশন জটে পড়ছে এবং প্রতিদিনই ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে তারাও এটা তাদের আন্দোলনে সময় দিচ্ছে।